আমার কাজ ভালো লাগে। সিরিয়ালে না কমেন্ট বেশি পাওয়া যায়, ভালো কমেন্ট খারাপ কমেন্ট যেমনই হোক না কেন, কোন ডায়লগে কিভাবে আরেকজনের সাথে ডায়লগ দিতে হবে। অনেক সময় দাঁড়ানোর পজিশন আমরা জানি না, যারা নিউ স্টার্ট করি সবাই তো গা ভাসিয়ে দিচ্ছে ট্রেন্ডে। তো চেষ্টা করতেছি আমি কাজ করার, ভালো কাজ করার। আমি অভিনয়ের বাইরে অ্যানিমেল নিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমি ছোট থেকেই কুকুর বিড়াল প্রাণীদের প্রতি খুবই ভক্ত। সো এখন আমার সামনে কোনো অ্যানিমেল অ্যাবিউজ হলে আমি নিতে পারি না। লাইক আপনি খাবার দিতে পারছেন না, কিন্তু আপনি একটা ঠিকই পাথর মারছেন, জবান নাই বা বলতে পারে না, তোমরা তো চাইতে পারবে না। যেমন আমাদের চিড়িয়াখানার যে অবস্থা, খুব বাজে অবস্থা, এটা বন্ধ করতে হবে। সো ইনশাল্লাহ একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। সো নেগেটিভ কমেন্ট আসবেই। সবার অ্যাকচুয়ালি কাজ করার ব্যাপারটা একটু ডিফারেন্ট থাকে। কারো সিঙ্গেল বেশি ভালো লাগে, একদিনে শেষ হয়ে যায়, 2 দিনে শেষ হয়ে যায়। কারো অনেক লেন্থলি কাজ ভালো লাগে। তো আমার ব্যাপারটা আমার কাজ ভালো লাগে। আমার যদি সুন্দর একটা স্ক্রিপ্ট হয়, সেটা 1 দিনের হোক 2 দিনের হোক অথবা সিরিয়াল হোক, আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে একটা সুন্দর গল্পে কাজ করতে পারাটাই সবচেয়ে বেশি ভাগ্যের ব্যাপার। সো আমার কাছে সিঙ্গেল বা সিরিয়াল এটা ম্যাটার করে না। সিরিয়ালে না আমি আমি একটা চরিত্র করছি, আমি যখন কমেন্টে যাই তখন এই রাহা 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 এই যে কমেন্টটা, এটা কিন্তু অনেক দিন থাকে। কিন্তু সিঙ্গেলে কিন্তু এই যে আজকে যে একটা ক্যারেক্টার করলাম, 1 মাস 2 মাস পর কিন্তু ভুলে যায়। কিন্তু এই যে আমাদের যে একদম চরিত্রটা যাচ্ছে, অনেক দিন মানুষ মনে রাখে বা বকা দেয়, অনেক সময় অনেক সুন্দর কথা বলে। সো সিরিয়ালে না কমেন্ট বেশি পাওয়া যায়, ভালো কমেন্ট খারাপ কমেন্ট যেমনই হোক না কেন, মানুষের মনে থাকে অ্যাটলিস্ট। আমার মনে হয় যারা নিউ স্টার্ট করছে তাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন নিউ স্টার্ট করি তখন আমরা বুঝি না অনেক কিছু, কিভাবে ডায়লগ ডেলিভারি দিতে হয়, কিভাবে কোন ডায়লগে কিভাবে আরেকজনের সাথে ডায়লগ দিতে হবে, বা কোন সিচুয়েশনে কিভাবে ডায়লগ দিতে হবে। এগুলো যখন আমরা সিরিয়াল করব তখন একটা ডিরেক্টর আমাদের বুঝিয়ে দেয়, বা এইভাবে ক্লোজের সময় এইভাবে দাঁড়াতে হবে। অনেক সময় দাঁড়ানোর পজিশন আমরা জানি না, যারা নিউ স্টার্ট করি। সো সিরিয়াল যদি করে একটা অভিজ্ঞতা বাড়ে আমাদের, সেখানে এই অভিজ্ঞতাটা আমরা সিঙ্গেল যখন করতে যাব তখন খুব ইজি হয়ে যায়। সবাই তো গা ভাসিয়ে দিচ্ছে ট্রেন্ডে, ভিউ ট্রেন্ড এটা তো থাকবেই। কিন্তু আমরা যারা অভিনয় করছি আমরা আমাদের মতো করে যাই না। সো এগুলোও চলে যাবে। আমার জড়ানোর ইচ্ছা নাই, আমার ভালো কাজ করার ইচ্ছা আছে। আর ট্রেন্ডে ভিউ এসব আমি তো বললামই আমার ইচ্ছা নাই। তো চেষ্টা করতেছি আমি কাজ করার, ভালো কাজ করার। অ্যাকচুয়ালি ট্রেন্ডি যে ব্যাপারটা, এটা অনেক সময় আপনার একটা গল্প আসছে কিন্তু এটা ট্রেন্ডি, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না গল্প, মানে গল্পের সাথে বাস্তবতা কোনো মিলই নাই, কিন্তু এটা ট্রেন্ডি দেখে আমরা করছি। সো এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি অভিনয়ের বাইরে অ্যানিমেল নিয়ে কাজ করতে খুব বেশি পছন্দ করি। আমি অনেকগুলো সংস্থার সাথে আছি, সেখানে স্টপ অ্যানিমেল অ্যাবিউজ, অ্যানিমেলদের খাবার দেওয়া, ট্রিটমেন্ট করা, শেল্টার দেওয়া। সো এটা নিয়ে আমি একটু বেশি বিজি থাকি, আর এটা আমার একটা পছন্দের জায়গা। আমি ছোট থেকেই কুকুর বিড়াল প্রাণীদের প্রতি খুবই ভক্ত, আর আমার আব্বু আম্মু সেমই দেখছি। তো ওইখান থেকেই বাবা মা থেকেই চলে আসছে অ্যাকচুয়ালি। সো এখন আমার সামনে কোনো অ্যানিমেল অ্যাবিউজ হলে আমি নিতে পারি না, বা ট্রিটমেন্টের জন্য মারা যাচ্ছে এটাও নিতে পারি না। এটা হয়ে আসছে। ফার্স্ট অফ অল আমাদের যে বাংলাদেশ বা আমাদের পাশে যে দেশ আছে ইন্ডিয়া, সো আমাদের এসব দেশে না অ্যানিমেল অ্যাবিউজটা একটু বেশি হয়। লাইক আপনি খাবার দিতে পারছেন না, কিন্তু আপনি একটা ঠিকই পাথর মারছেন। সো এগুলো আমাদের স্টপ করতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আমরা যেমন আমি কুকুর বিড়ালের জন্য যখন খাবার নিয়ে যাই রাস্তা, তখন অনেকে আমাকে বলে যে মানুষ খেতে পারছে না, আপনারা কেন কুকুরকে খাওয়াচ্ছেন? মানুষ তো চেয়ে খেতেই পারবে, ওরা যেহেতু ওদের জবান নাই বা বলতে পারে না, তো ওরা তো চাইতে পারবে না। তো ওদেরকে অবশ্যই মানুষেরই দেখতে হবে। সো আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। সবাই যদি না পারি, কিছু কিছু মানুষ হয়ে আমাদের অ্যানিমেল নিয়ে কাজ করা উচিত। যেমন আমাদের চিড়িয়াখানার যে অবস্থা, খুব বাজে অবস্থা, এটা বন্ধ করতে হবে। কাঁটা বনের যে বাজে অবস্থা, আমরা রোদের মধ্যে কীভাবে অ্যানিমেল সেল করতেছি। সো এগুলো আমাদের অ্যাবিউজ বন্ধ করতে হবে ইনশাল্লাহ। এখন আমাদের বাংলাদেশের যারা আমাদের মতো ইয়াং জেনারেশন আছে, তারা এখন অ্যানিমেল নিয়ে খুব বেশি কাজ করে, খুব বেশি সিরিয়াস। সো ইনশাল্লাহ একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, যেহেতু আমরা আছি। আর আপনারা দোয়া করবেন যেন আমরা এটা ঠিক করতে পারি। অ্যাকচুয়ালি আমার সাথে একটা ঘটনা হয়েছে, সেটা আমার সামনে আমি একটা বিড়াল পাই, অ্যাক্সিডেন্ট করে। তো ওর সম্পূর্ণ চোয়ালি ভেঙে গেছে। তো ওর ট্রিটমেন্ট অনেক কস্টলি ছিল, অনেক বেশি টাকার ছিল। তো আমি বাধ্য হয়ে ফান্ড পোস্ট দিই। তখন আমি যেহেতু অভিনয় করি, তো আমার কমেন্ট বক্সে খুব বাজে বাজে কমেন্ট আসছে, যেহেতু আমি নিজেই ট্রিটমেন্ট করতে পারি, কেন আমি ফান্ড দিচ্ছি বা ফান্ড চাচ্ছি। তো নেগেটিভ কমেন্ট আসবেই। নেগেটিভ কমেন্টগুলো রিসিভ করেই ওদের জন্য কাজ করতে হবে। নেগেটিভ পজিটিভ দিয়েই তো হয় না। তো আমরা সবসময় নেগেটিভগুলো না ধরে পজিটিভগুলোও ধরবো। নেগেটিভের মাধ্যমে মাঝখানে কিন্তু 1-2টা পজিটিভ আসে। সো এই 1-2টা পজিটিভ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এখন যাব। আর ভবিষ্যতে কী হবে দেখাই যাবে।